ফিনল্যান্ডের ভিসা বা রেসিডেন্স পারমিট পেতে ইন্ডিয়া গিয়ে ভিএফএস ইন্টারভিউ দিয়ে আসতে হয়। আমার ইউনিভার্সিটি ভর্তি সম্পন্ন হওয়ার পর আমি ভিএফএস ইন্টারভিউ দিতে গিয়ে কি কি প্রশ্নের সম্মুখীন হয়েছিলাম এবং কেমন ছিল আমার ভিএফএস ইন্টারভিউ অভিজ্ঞতা এবং ভিএফএস এর কতদিন পর পেলাম কাঙ্ক্ষিত আরপি কার্ড, তার বিস্তারিত থাকবে আজকের ব্লগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। গত বছর ফেব্রুয়ারিতে ভিএফএস ইন্টারভিউ দিতে ভারতের নয়াদিল্লিতে গিয়েছিলাম। ইন্টারভিউ দিয়ে বের হয়ে হোটেলে ফিরে আমাদের সাথেই ইন্টারভিউ দিতে যাওয়া মামা, মামি ও মুয়াজের সাথে লাঞ্চ করে সবাই মিলে বের হয়ে গিয়েছিলাম ঘুরতে। পাহাড়গঞ্জ হোটেল থেকে বের হয়েই অটো নিয়ে চলে গেলাম চাঁদনি চক মার্কেটে। সেখানে কেনাকাটা করেছিলাম কিছু, আর সেই ক্লিপগুলো দেখতে দেখতেই চলুন আমার ভিএফএস ইন্টারভিউয়ের গল্প শুনবেন। গত বছর ফেব্রুয়ারি 27 তারিখ ছিল আমাদের 4 জনের ভিএফএস ইন্টারভিউয়ের দিন। সকাল 8:30 মধ্যে আমরা ওখানে পৌঁছে যাই। তারপর টোকেন নিয়ে অপেক্ষা করি সকাল 10টা পর্যন্ত। যদিও ইন্টারভিউ টাইম ছিল সকাল 9টায়, কিন্তু আমাদের ইন্টারভিউয়ের কলটা আসে 10টার দিকে। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে সবার কাছেই শুনেছিলাম যে রুমে নাকি 2 জন থাকে, একজন ফিনিশ থাকবে আর একজন থাকবে ইন্ডিয়ান। কিন্তু হয়তো বা আমাদের ভাগ্য ভালোই ছিল বলা যায়, শুধুমাত্র একজন ফিনিশ লেডি ছিল সেখানে। হাই হ্যালো এর পর তিনি আমাকে হিজাব এমনভাবে সেট করতে বললেন যেন আমার কানগুলো দেখা যায় আর মাস্কটা যেন আমি খুলে রাখি। তারপর তিনি পাসপোর্ট দেখলেন, পুরো নাম আর জন্ম তারিখ জানতে চাইলেন। আমি বলার পর কেন আমি ফিনল্যান্ড যেতে চাই এবং এই ইউনিভার্সিটি কেন আমি পছন্দ করেছি সেই সম্পর্কে জানতে চাইলেন। আমিও আমার উত্তর দিলাম। এরপর জিজ্ঞেস করলেন এন্টার ফিনল্যান্ডে ডকুমেন্টস আপলোড করেছিলাম কিনা। আমি বলেছিলাম জি করেছি। তারপর সব এডুকেশনাল পেপারস এবং যত পেমেন্ট স্লিপ আছে সব কিছু দেখতে চাইলেন। আমিও এক এক করে সবগুলো দিচ্ছিলাম আর উনি সবগুলো চেক করছিলেন, কিছু কাগজপত্র স্ক্যান করে রাখছিলেন। ব্যাচেলর কমপ্লিটের পর এই লম্বা গ্যাপে কি জব করেছি কিনা, তারপরে আমার ইউনিভার্সিটি এরিয়া কোথায়, আমার স্পন্সর কে, তার পেশা কি, বাৎসরিক আয় জানতে চেয়েছিলেন। তো আমি এক এক করে সবগুলিরই উত্তর দিলাম। তারপরে আমার কাছে জানতে চাইলেন যে আমি একা যাব নাকি ফ্যামিলি সহ যাব। তো আমি বলেছি হ্যাঁ, আমি আমার ফ্যামিলি সহ যেতে চাই, আমার হাজবেন্ড আর 2 ছেলে আছে। তারপর তিনি বললেন যে ঠিক আছে, তাহলে বড় ছেলেকে নিয়ে তুমি আরেকবার আসো। তো আমি আমার ইন্টারভিউ শেষ করে বড় ছেলেকে নিয়ে পরের বার গেলাম। তো যাওয়ার পর বড় ছেলেরও পাসপোর্ট দেখলো এবং মাসির দিকে ওনার দিকে তাকাতে বলল, মানে চেহারাটা একটু মিলিয়ে দেখবে পাসপোর্টের সাথে। সবকিছু দেখার পর বলল ওকে। আমি তারপরে চলে আসলাম বড় ছেলেকে নিয়ে। ছোট ছেলেকে নিয়ে আমার হাজবেন্ড পরে প্রবেশ করলো। আমার হাজবেন্ড বের হওয়ার পর আমি জিজ্ঞেস করেছিলাম যে ওকে কি কি জিজ্ঞেস করেছে। ও জানালো যে আসলে তেমন কিছুই জিজ্ঞেস করেনি, শুধু বিয়ের ডেটটা জিজ্ঞেস করেছিল, এই আর কি। আর ছোট বেবিরও পাসপোর্ট দেখেছিল, চেহারা মিলিয়ে দেখেছিল, এই তো। আসলে 2টা ছোট বাচ্চা নিয়ে যতটা সহজে বর্ণনা করলাম ইন্টারভিউয়ের কাহিনী, অতটা সহজ ছিল না। তারা অনেক বেশি দুষ্টু করছিল, যেহেতু সকালের নাস্তাটা তারা ভালোভাবে খেয়ে হোটেল থেকে বের হয়নি। আসলে সকালে তো একটু তাড়াই ছিল, যার কারণে আমরা একটু আর্লি বের হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম 9টা থেকে 10টা 11টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে আর আমরা ফিরে পরে খেয়ে নিব, কিন্তু আমাদের বের হতে প্রায় 1টা বেজে গিয়েছিল। ইন্টারভিউ দিয়ে বের হয়ে সব কাগজপত্র জমা দিতে হয়, তারপরে টাকা জমা দিতে হয়, ম্যারেজ সার্টিফিকেট এইসব দেখতে চায়, এগুলো জমা দিতে হয়। তো সবকিছু দেওয়ার পর একটা রুমে গিয়ে ছবি তোলাতে হয়। তো আমার আর আমার বরের ছবি তারা তুলেছিল, আর বেবিদের হচ্ছে যে ছবিটা আমরা নিয়ে গিয়েছিলাম সেটা স্ক্যান করে রেখেছিল। সেখানে ঘটলো আরেক বিপত্তি। আমার বড় ছেলের কেন ছবি তোলা হলো না, সেই জন্য সে অনেক কান্নাকাটি করেছে। সেগুলো নিয়ে সে অনেক মন খারাপ করেছে হোটেলে গিয়েও, কেন আন্টিটা তার ছবি তোলেনি। তো সেটা ছিল আরেক মজার কাহিনী। তো ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে যখন আমরা হোটেলে ফিরলাম ততক্ষণে লাঞ্চের টাইম হয়ে গেছে। আমরা লাঞ্চ করেই চাঁদনি চক মার্কেটে গিয়েছিলাম। তো চাঁদনি চক মার্কেটে আমরা ঘুরলাম ফিরলাম, দেখলাম মামা মামিরা লাগেজ কিনলো। বলা যায় যে ফিনল্যান্ডে আসার প্রস্তুতি। তখন কিন্তু ভালোই গরম ছিল দিল্লিতে। তো বাচ্চাদেরকে নিয়ে আসলে এভাবে ঘুরে একদিকে আনন্দও পাচ্ছিলাম, আবার বাচ্চারা অনেক টায়ার্ডও হচ্ছিল, কারণ তাদেরকে নিয়ে বারবার এদিক সেদিক অটোতে জার্নি করা ওদের জন্য আসলে কষ্টকর ছিল। তারপরেও মজাই করলাম। তারপরে গিয়েছিলাম বিখ্যাত আসলাম চিকেনে। আসলাম চিকেনে বিখ্যাত খাবার দাবার খেলাম। বিখ্যাত খাবার বলতে ওই যে বাটারের একদম ডুবানো যে চিকেনটা থাকে সেটা আমরা টেস্ট করেছিলাম, সাথে কাবাব, রুমালি রুটি।
ওখানে বাচ্চাদেরকে নিয়ে সবাই মিলে মজা করে খেলাম। আমি আবার ইউটিউবে যাওয়ার আগেই দেখে গিয়েছিলাম, তো অনেক রিভিউ দেখেছি খুব ভালো ভালো, বাট আমার হাজবেন্ড বলল মোটামুটি। আর আসলে আমার কাছে একটু লবণটা বেশি মনে হয়েছে, সত্যি কথা যেটা। সবার কাছেই মোটামুটি লেগেছে, খুব বেশি আহামরি কিছু না। তারপরেও বিখ্যাত যেহেতু একটু খেয়ে তো আসতেই হয়। তারপরে এখানে খাওয়া দাওয়া শেষ করে নিচে গিয়ে দেখলাম আসলাম সাহেব নিজেই আছেন, তো তার সাথে কয়েকটা ছবিও তুললাম, ছবি আমি পরে অ্যাড করে দিচ্ছি। আর দেখলাম যে মোহাব্বত কা শরবত কিভাবে বানায়। তো এটা ছিল শরবতি মোহাব্বত নামে একটি দোকান, তো দাঁড়িয়ে ওটাও দেখলাম। আরেকটি তথ্য শেয়ার করতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আমার ইন্টারভিউ ছিল ফেব্রুয়ারি 27 তারিখ, আর আমি ডিসিশন পেয়েছিলাম জুন মাসের 15 তারিখ। আমার আরপি কার্ড আসতে তারপরেও আরও 20 দিনের মতো সময় লেগেছিল। এই ছিল আমার ভিএফএস ইন্টারভিউর অভিজ্ঞতা এবং অল্প স্বল্প দিল্লি ভ্রমণের একটি ছোট্ট ব্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর আপনারা যারা রিসেন্ট ভিএফএস দিবেন তাদের জন্য যদি কিছুটা উপকার হয় সেই জন্যই আমি সবগুলো প্রশ্নও শেয়ার করেছি। আপনারা আপনাদের মতো সুন্দর করে গুছিয়ে উত্তরগুলো দেবেন, তাহলেই আশা করি কোনো সমস্যা হবে না। আল্লাহ হাফেজ।